তুমি কেন জবাব দাও? গ্রহণের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে 24শে জুলাই ছাত্রদের এবং নিরীহ মানুষ ও বিরোধী নেতা কর্মীদের বাড়িতে আগুন, হামলা, ভাঙচুর, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। অনেক মানুষ, ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করে দিয়েছিল, এনে দিয়েছিল নতুন বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় শপথ করার আগেই ফ্যাসিবাদ কায়েম শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে আদর্শ ন্যায়ের দাবিতে আন্দোলন হয়েছিল তা কি বাস্তবায়ন হবে? শপথের পর নতুন সরকারকে শিক্ষার্থীদের, সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের স্পষ্ট বার্তা দেবে। তারা কি সংস্কার করবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতো অতীতের ঘটনার নিরপেক্ষ তদন্ত জবাবদি নিশ্চিত করা গেলে জনমনে আস্থা ফিরতে পারে। এখন সবার দৃষ্টি সরকারের প্রথম পদক্ষেপের দিকে। তবে অনেকে বলছেন দমন, নিপীড়ন, নির্যাতন বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, ধর্ষণ এগুলো বন্ধ না হলে বিএনপির সাথে শপথ করে ক্ষমতায় যাওয়া কারো ঠিক হবে না।